শুরুতে জানিয়ে দেব, এবার ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান, ধ্বংস করবে ইসরায়েলকে। জানিয়ে দেব, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিল দুই কোরিয়ান নেতা। এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা, ধ্বংস হচ্ছে সাজোয়া যান। সর্বশেষ রয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়াবে না জো বাইডেন, ঘোষণা দিলেন। এবার ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান। ইসরায়েলে হামলার নানা বাহানা খুঁজছে ইরান, এমন কথা জানিয়েছেন খোদ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। গেল এপ্রিলে ইসরায়েলের প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। সেই হামলায় সাফল্য পেয়ে ইরানের বুকের ছাতি ফুলে উঠেছে। ইরানের মিডিয়া জানিয়েছে, তাই আরও একবার ইসরায়েলে হামলা চালানোর পথ খুঁজছে তেহরান। গাজা উপত্যকায় স্বজন হারানোর অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। শীর্ষ এই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তিরা গাজা থেকে এসেছেন তিনি তা নিশ্চিতভাবে জানা যায়নি। হাজিজাদের বরাতে মেহের নিউজ জানায়, আমরা অপারেশন টুডু প্রমিজের টুডুর সুযোগ আসার অপেক্ষায় আছি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য গর্ব প্রকাশ করেন হাজিজাদে। 2020 সালে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ওই হামলা চালায় তেহরান। ইরাকের বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন সোলাইমানি। এর আগে চরম শত্রু ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাটজ লিখেছেন, যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়া থেকে তাদের প্রযোজ্য নয়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শান্তি প্রয়োগের হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার জানায়, ইসরায়েলে যদি লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় আরও জানায়, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন রয়েছে। ইরানের এমন মন্তব্যের পরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া দেখান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হন। এর জবাবে গেল 14 এপ্রিল কয়েকশো মিসাইল দিয়ে ইসরায়েলের হামলা চালায় ইরান। এমন নজিরবিহীন হামলায় হকচকিয়ে ওঠে ইসরায়েল। সেই হামলা ঠেকাতে ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এমনকি জর্দানও ইসরায়েলকে সাহায্যে এগিয়ে আসে। তবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সম্ভাবনা ইরানকে টেনে নিতে পারে। এদিকে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুই কোরিয়ান নেতার। আবারও নতুন একটি অস্ত্র পরীক্ষা করে হইচই ফেলে দিয়েছে উত্তর কোরিয়া। চলতি সপ্তাহে সর্বাধুনিক ওয়ারহেড একাধিক সুচালু মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের প্রশাসন, যা দুই কোরিয়ার মধ্যে নতুন করে বিবাদের জন্ম দিয়েছে। রাজধানী পিয়ংইয়ং বলেছে যে তারা একটি সর্বাধুনিক একাধিক ওয়ারহেড এবং সুচালু মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর কয়েক ঘণ্টা পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাদের এই ক্ষেপণাস্ত্র সফল হয়েছে বলে ব্যাপক গুণগান গাইতে থাকে। বৃহস্পতিবার প্রমাণ হিসেবে এই সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করে দেশটি। তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের এই দাবিকে প্রতারণা ও অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই দাবিকে সামনে রেখে নিজস্ব প্রমাণও প্রকাশ করেছেন তারা। এদিকে উত্তর কোরিয়ার এই দাবির সত্যতা সম্পর্কে অনেকটাই গোলকধাঁধায় রয়েছে বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া, যেখান থেকে তারা অস্ত্র কতটা উন্নত করে তুলেছে নানা জটিলতার কারণে সেটা যাচাই করা সহজ নয়। তবে উত্তর কোরিয়ার সর্বশেষ দাবি সত্য হলে তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেই প্রমাণিত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সংশ্লিষ্টরা বলেছেন, একাধিক ওয়ারহেড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন এবং এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার যে প্রযুক্তি দরকার সেটা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র এবং 1960-এর দশকে এই ধরনের প্রযুক্তি তৈরি করা যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীনেরও এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে। পিয়ংইয়ং এখন এই ঘোষণা করেছে তারা এমন সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার এই দাবিকে উড়িয়ে দিচ্ছেন না। তারা বলছেন, দেশটির কিছু সময়ের জন্য MIRV সক্ষমতা অর্জনের সম্ভাবনা রয়েছে। MIRV হল আলাদাভাবে একাধিক লক্ষ্যে নিক্ষেপ করা যায় এমন পুনঃপ্রবেশকারী যান।
এটি এমন একটি প্রযুক্তি যেখানে একটি ক্ষেপণাস্ত্রের সঙ্গে বেশ কয়েকটি ওয়্যারহেড যুক্ত থাকে, যা উৎক্ষেপণের পর আলাদা হয়ে যায়। এরপর ওয়্যারহেডগুলো তাদের নিজস্ব রকেট দ্বারা চালিত হয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই বৈশিষ্ট্যের কারণে অস্ত্রটিকে বিশেষভাবে কার্যকর বলে বিবেচনা করা হয়। উত্তর কোরিয়ার দাবি, প্রতিটি ওয়্যারহেড তাদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে। তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওয়্যারহেডগুলো কত দূর পর্যন্ত উড়েছে সেটার পরিমাপ করতে সংক্ষিপ্ত পরিসরে ক্ষেপণাস্ত্রটি 170 থেকে 200 কিলোমিটার নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় মিডিয়া। এবার গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা। গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এই অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাঙ্ক। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের পর সেখানে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের আগে এলাকাটিতে ব্যাপক পানি সংকট তৈরি করেছে তারা। ইসরায়েলের অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেছে ফিলিস্তিনিরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দক্ষিণ শহর রাফাতে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। নতুন এই অভিযানে সেন্ট্রাল ও উত্তর গাজায় অন্তত 12 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে, রাতভর সংঘর্ষে চলা এক এলাকায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের আগে কয়েকটি জেলা দখল করে নিয়েছে। ফলে বর্তমানে তারা পশ্চিম ও উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্ট লক্ষ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এমনকি অভিযানে কয়েকটি সন্ত্রাসী স্থাপনা ও যোদ্ধাদের হত্যা শুরু করেছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা রাফার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। এছাড়া সাজোয়া এলাকায় সেনাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে অপর যোদ্ধা গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারের উপর হামলা চালিয়েছে। এছাড়া সাজোয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে না ঘোষণা জো বাইডেনের। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না জো বাইডেন। এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার ৩রা জুলাই ডেমোক্র্যাটিক দলের নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তা ব্যক্তির সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন জো বাইডেন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কে ধরাশয়ী হওয়ার পর আগামী নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বাইডেনের উপর ক্রমেই চাপ বেড়েছে। এমনকি নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে থেকেও চাপের মুখে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতেই বাইডেনের এই ফোন কলে বাইডেন নির্বাচন থেকে সরে না যাওয়ার ঘোষণা করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে কেউ তাকে বাহিরে ঠেলে দিচ্ছে না। তিনি দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী। এদিকে দলের অভ্যন্তরীণ এমন চাপের মুখে বাইডেন পদত্যাগ করতে পারেন এমন একটি আলোচনা চাউর হয়েছিল। তবে বুধবার এক প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বাইডেন পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কিনা। জবাবে কারিন বলেন, অবশ্যই না।